মঙ্গলবার এই ঘটনা জানাজানি হতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর চত্বরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। অভিযোগকারী বৃদ্ধ জানান তার নাম আব্দুল সাত্তার, বয়স 70 বছর, বাড়ি পুরাতন মালদার দরগাপাড়ায়। এদিন তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন। সঙ্গে ছিল ঋণ পরিশোধ করার 15,350 টাকা। সেই টাকা দিয়ে বন্ধক রাখা স্ত্রীর সোনা ছাড়ানোর কথা ছিল। এছাড়াও যাতায়াতের খরচের জন্য পকেটে আরও 105 টাকা ও একটি মোবাইল ছিল। টাকা এবং মোবাইল পাঞ্জাবির পকেটে রেখে হাসপাতালের আউটডোর বিভাগে লিফটে উঠছিলেন। ওই সময় ভিড়ের চাপে কেউ বা কারা তার পকেট থেকে নগদ টাকা সহ মোবাইল নিয়ে চম্পট দেয়। তাই তিনি গোটা ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তো আমি লিফটে আমাকে বললো যে তুমি 520 নম্বরে ওয়ার্ডে চলে যাও। তো 520 নম্বর 5 নম্বর ইয়েতে আছে, 5 তলায় আছে। আমি লিফটে উঠলাম। লিফটে উঠে এবার বেরিয়ে দেখছি যে আর নাই টাকা। একটা মোবাইল ছিল আর 15,350 টাকা। একটা আংটি বন্ধক দিয়েছি, মথুরা নাকি বলছে, ওখান থেকে ছুটি আমি নিয়ে যাব। ওই টাকাটা ছিল আর 540 টাকা আর এক জায়গাতে ছিল, ওটাও নিয়ে নিয়েছে। ওই মোবাইলের সঙ্গে ওটা টেনে নিয়ে থেকে যখনই বেরিয়ে দেখছি কিছু নাই আমার কাছে। আমি চাইছি যে একটু আমাকে ব্যবস্থা করে দেওয়া হলে খুব ভালো হয়। এই প্রসঙ্গে মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান তিনি বিষয়টি শুনেছেন। আগামীতে যাতে হাসপাতাল চত্বরে এই ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য নিরাপত্তা আঁটোসাঁটো করা সহ সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগ গ্রহণ করবেন। না, এখন এই ব্যাপারে আজকে যে ঘটনা আপনি বলছেন সেটা আমি আপনাকে শুনলাম, কিন্তু আমরা এখনও কোনো লিখিত এইভাবে কোনো অভিযোগ আমার কাছে আসেনি বা আমার কাছে আমি আরও খোঁজখবর নিলাম, কারোর কাছে আসেনি। তবে এই যে ব্যাপারটা হচ্ছে এটা আমরা খতিয়ে দেখছি এবং ব্যাপারে সচেতন করছি এবং আমরা সব পেছন ধরে জানাচ্ছি সতর্ক থাকেন এবং সিকিউরিটিকে আমরা একটু স্ট্রিক্ট করেছি। মাত্র আমি কথা বললাম ডেপুটি সুপারিনটেন্ডেন্টের সাথে কথা বললাম যাতে করে ওই সিকিউরিটিটাকে আরও একটু সিকিউর করা যায় এবং মানুষকে অ্যালার্ট করা যায় এবং তাদেরকে তথ্য দেওয়া যায় নিজের জিনিস সামনে রাখার। আর আমরা ব্যাপারটা নজর রাখছি। অন্যদিকে মোবাইলের দোকানের টিনের চাল কেটে দোকানে ঢুকে একাধিক মোবাইল সহ নগদ টাকা করে হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়ালো রতুয়া থানার হাটখোলা এলাকায়। জানা গেছে রতুয়া হাটখোলা এলাকায় একাধিক ছোট বড় দোকান রয়েছে। তার মধ্যে আমজাদ আলী নামে এক ব্যবসায়ীর মোবাইলের একটি দোকান আছে। সেই দোকানেই সোমবার গভীর রাতে চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা দোকানের টিনের চাল এবং ফলস সিলিং কেটে ভেতরে ঢোকে। এরপর দোকান থেকে একাধিক নতুন মোবাইল সেট সহ নগদ টাকা কড়ি হাতিয়ে নিয়ে যায়। দোকান মালিকের দাবি সব মিলিয়ে তার দোকানে লক্ষাধিক টাকার চুরি হয়েছে। তিনি চান পুলিশ চুরির সামগ্রী উদ্ধার করে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের শাস্তির ব্যবস্থা করুক। সেই সঙ্গে আগামী দিনে চুরির ঘটনা রুখতে তিনি এলাকায় রাতে সিভিক ভলান্টিয়ারের নজরদারির দাবি জানান। আমি রাত্রের সময় এখানে দোকান প্রায় 9টা সাড়ে 9টার দিকে বন্ধ করে গেছি নামাজ পড়ে। তো দেখতে ভালো ছিল। রাত সকালে এসে প্রায় 9টা সাড়ে 9টার সময় খুলি, প্রত্যেকদিনের মতো আজকে খুলে দেখছি এমনি অবস্থা, মাথা হাত দিয়ে বসে গেলাম। দোকানে ওটা ভেঙে দিয়েছে, উপরে আমার ছিদ্র করে দিয়েছে, 3টে ছিদ্র করে। মোবাইল এখন পর্যন্ত আমি 4টা মোবাইল নিয়ে পালে গেছে, এখন বোঝা যাচ্ছে। প্যাকেট কেটে বিলেটও আছে, কোথা থেকে চোর বিলেটও নিয়ে আসছে। বিলেট নিয়ে প্যাকেট কেটে মোবাইল নিয়ে পালিয়ে গেছে আর প্যাকেটটা ছেড়ে দিয়েছে, কোথায় গেছে। আর ওখান থেকে অনেক মাল নিয়ে গেছে, অনেক রকম মাল, দোকানের মাল তো গুনতি করা না, অনেক রকম মাল আছে, প্রায় 2,000 টাকা নিয়ে পালিয়েছে। আমি চাই এর জন্য চোরদের শাস্তি করা যায়। এখানে আমাদের ডিউটি যেন সেভিকদের বা কারোর ডিউটি লাগিয়ে দিলে আমাদের সেফটি হবে।